নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটি বাটা বা ভর্তার রেসিপি। আজকের এই বাটা রেসিপিটি যতটা সুস্বাদু ততটাই কিন্তু বানাতেও সহজ। তো আজকের বাটাটি করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য এখানে আমি হরিণা চিংড়ি মাছ নিয়েছি, আপনারা যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ওপরের শিরাটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই ভর্তা বা বাটার জন্য কি কি উপকরণ লাগছে দেখুন। এখানে কয়েক কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা একটু বেশি হলেই বাটা ভর্তা ভালো লাগে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, যেহেতু বাটা তো অবশ্যই সর্ষের তেল দেবেন। একটুখানি জিরে দিচ্ছি। আপনারা অনেক সময় বাটা বা ভর্তাতে কালো জিরে দিয়ে থাকেন, তো একবার এরকম গোটা জিরে ফোড়ন দিয়ে এই বাটা বা ভর্তা খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ফ্লেভারটা দারুণ আসে। শুকনো লঙ্কা দুটোও দিয়ে দিলাম ফোড়নে একসাথে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এবারে রসুনও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই বাটা থেকে। তো ভালো করে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। তো রসুনও বেশ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এই বাটা বা ভর্তাতে তেল আপনাদের পছন্দ মতো দিতেই পারেন। যেহেতু শিলপাটাতে বাটবো, তো বেশি তেল হয়ে গেলে কিন্তু বাটা হবে না ভালো মতো। তো এবারে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু একসাথে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, এতে রঙটা ভালো আসবে। তো কিছু সময় ধরে এবারে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, তাহলে এই চিংড়ি বাটার স্বাদটা ভীষণই ভালো হবে। অনেকে তো চিংড়ি মাছ বাটা অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা, আমি যেভাবে এই বাটাটি করছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। যারা চিংড়ি খেতে অপছন্দ করেন তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবেন। তো কথা বলতে বলতে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আরেকটু তেল দিয়েছিলাম, সর্ষের তেল। এবারে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে চিংড়ি মাছ যে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে তেমনটা নয়। আমি যেভাবে ভাজছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন, এতটা ভাজা হলেই কিন্তু এই বাটা বা ভর্তা খেতে ভালো লাগবে। আর চিংড়ি মাছ বেশি ভাজলে শক্তও হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, চিংড়ি মাছ সব কিছু মানে যে কটা উপকরণ সব এক জায়গায় করে নিয়েছি, নিয়ে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, সেটা আর আমি শেয়ার করতে পারলাম না। তো আপনারা শিলপাটায় না বাটলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারাই বলবেন কেমন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটি বাটা বা ভর্তা থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না বন্ধুরা। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, এতে টেস্টটাও ভালো হবে আর ফ্লেভারটাও ভালো হবে। এরকম একটি বাটা বা ভর্তা যদি থাকে চিংড়ি মাছের, এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবেন। তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।